আমি স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে চন্দন বলছি। তো আজকের আমি আপনাদের একটা নতুন টেক্সট এফেক্ট দেখাবো একটা ছবির উপরে। তো খুবই সুন্দর, ওটা ব্রোশিয়ার, বুকলেট ইত্যাদিতে আপনি ডিজাইন করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে ডিজাইনটা করব। তো আমাদের প্রথমে এরকম একটা ইমেজ লাগবে উইথ ব্যাকগ্রাউন্ড, আর টেক্সটটা আমি আগের থেকেই লিখে রেখেছি। তো এই টেক্সটটা দিয়ে আমি আপনাদের এই ইফেক্টটা দেখাবো। তো টেক্সটটাকে এরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ভেঙে নেবেন। আর টেক্সটের মাঝখানে যে স্পেসটা থাকে এই স্পেসটাকে আপনারা একটু কমিয়ে নেবেন। আমি ইম্প্যাক্ট টেক্সট ইউজ করেছি, তো এইভাবেই আপনাদের করতে হবে। তো প্রথমে কি করব, আমি টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গাইডলাইন নিয়ে এর ঠিক মাঝামাঝিতে রাখব। তো এরপরে আমি কি করব, এই টেক্সটটাকে নিয়ে আমি গাইডলাইনের সঙ্গে রাখবো এবং টেক্সটটাকে আমি বড় করে আমার অবজেক্টের অ্যালাইনমেন্টে, টপ এবং বটম অ্যালাইনমেন্টে আমি এটাকে সেটিং করব। ওকে, হয়ে গেল। এবার কি করব, আমি এই টেক্সটের এই বক্সের, এই ইমেজ বক্সের সাইজে একটা বক্স নেব। তো আমি শিফট প্রেস করে ডাবল ক্লিক করলেই এই বক্সটার সাইজে একটা বক্স হয়ে যাবে। তো এই টেক্সটের এই বক্সের যে কালার রয়েছে সেই কালারটাই আমি এই নতুন যে বক্সটা নিয়েছি এই বক্সে আমি প্লেস করব। এই বক্সটাকে আমি শিফট পেজ ডাউন করে পেছনে নিয়ে যাব। তো এবার কি করব, এইবার আমরা এই উপরে যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা একটা কপি করব। তার আগে একটা কপি করে বাইরে রেখে দিই। কপি করলাম, টেক্সটটাকে ফ্রন্টে আনতে হবে, শিফট পেজ আপ কিবোর্ড থেকে। তো এইবার এই ছবিটাকে আমি কি করব, এর ভেতরে, এই টেক্সটের ভেতরে পাওয়ার ক্লিপ করে দেবো। তা পাওয়ার ক্লিপ করতে গেলে কোথায় যেতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে পাওয়ার ক্লিপ, এখান থেকে প্লেস ইনসাইড ফ্রেম। তো আমি এই টেক্সটের ভেতরে ঢুকিয়ে দিলাম। তো এখন কিছুই দেখা যাচ্ছে না, তো দেখা যাবে কিভাবে দেখা যাবে, আমি এই পেছনে যে আপনার গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটাকে আমি কেটে দেবো। ঠিক আছে, এইবার যে লেয়ারের টেক্সটটা আছে সেটাকে আমি করে দেবো হোয়াইট। সুতরাং এবার দেখলেন কি সুন্দর এফেক্টটা চলে এসছে, খুবই সোজা এফেক্ট। তো আপনারা এই এফেক্টটা করতে পারেন। তো আপনারা বাড়িতে চেষ্টা করুন, ঘরে বসে চেষ্টা করুন, আর যারা প্রফেশনাল তারা তো পারবেনই। সুতরাং এবার আপনাদের কাজ হচ্ছে লাইক, share and subscribe my channel. Okay, thank you for watching.